এক নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতের বিশ্লেষণ কিছুখানি করার পরে আমি প্রথম নম্বর আয়াতের দিকে ফিরে যাব। বেরাদারান ইসলাম, একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর আয়াতখানায় দুইখানা আদেশ আমাদেরকে দিয়েছে। এক নম্বর কথা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে দেখে পুরো দমে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো এবং তোমরা কি করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আল্লাহকে দেখে ভয় এবং সত্যবাদীর সঙ্গী হওয়া, এই দুটি কথার আদেশ আমাদেরকে আল্লাহ পাক দিলেন। আল্লাহর যখন ভয় আমাদের অন্তরে বিরাজ করবে, আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে প্রস্ফুটিত হবে, আল্লাহর ভয় যখন আমাদের অন্তরের মধ্যে সব সময়ের জন্য সর্বদা উঁকি মারবে, তখন আমাদের দ্বারাই কখনো খারাপ কাজ হবে না। কারণ আল্লাহর ভয় এমন একটা জিনিস যে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই বেরাদারান ইসলাম, আপনি যেই দিন মনে করবেন, আপনি কখন বুঝতে পারবেন যে আল্লাহর ভয় আমার অন্তরে চলে এসেছে, সেই দিন বুঝতে পারবেন যেই দিন আপনি একা একা কোথাও যেতেছেন, নিরিবিলি জায়গায় রয়েছেন, এমন জায়গায় রয়েছেন যেখানে কোনো মানুষজন নেই, যেখানে কোনো মানুষের বাসেরা নাই, সেই জায়গাতে যদি আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হতে যান, আর সেই মুহূর্তে যদি খোদা বলে খেয়াল আসে মসজিদের, সুবহানাল্লাহ, মেঘ না চাইতেই জল 150 টাকা দিয়েছে, দিয়ে চলে গেল। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। মুহাব্বতে বলেন আমিন। 150 টাকা দিয়েছে বাবা, এখন পর্যন্ত আমি চাইনি। যদি আপনাদের কাছে চাই তো আপনারা দিবেন নাকি গো? দিবেন তো বাবা? কেউ কথা বলে না যে দিবে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত চাইনি বাবা। কিছুক্ষণ আগে আমি আমার বক্তব্য করে আমার শরীরটা একটু গরম করে নি, তারপরে আপনাদের কাছে চাইবো। তবে চাইবো কথাটা বললাম, তারপর ভাগিয়েন না, কারণ যে আমার চাওয়ার সিস্টেম একটু আলাদা। আমি যদিও চাই তো আমার বক্তব্য রানিং থাকবে, আমার বক্তব্য চলবে, আর আমি চাইবো। যাদের ইচ্ছা হবে দিবে, যাদের ইচ্ছা হবে না বসে বসে আমার বক্তব্য শুনবে, তাই তো বাবা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে চলে এসেছে আরো। আমি বলতেছিলাম, আপনি একা একা আছেন, নিশিরাতে একা আছেন, সেই জায়গাতে এমন একটা খারাপ কাজ আপনি করতে পারবেন, যেমন মনে করেন উদাহরণস্বরূপ না চাওয়াই দিয়ে যাচ্ছে রে বাপ, কিন্তু চাইলে তখন দিতে হবে। ভাবছেন যে 50 টাকা দিয়ে দিলাম, আমি ছুটি পেয়ে গেলাম, ছাড়বো না আজকে। হ্যাঁ, কারণ যে আপনাদের মসজিদে এসে আমি যা অবস্থা দেখলাম, আমি বাবা মালদা ডিস্ট্রিক্টের লোক, মানিকচক থানায় বাড়ি, কিন্তু থাকি কালিয়াচক থানায়। আর কালিয়াচক থানায় ওয়াক্তিয়া মসজিদ গুলা এর চাইতে অনেক গুণে উন্নত। এটা জুমা মসজিদ, তো জুমা হয়। এই হাজরাতেরা যারা দাঁড়িয়াপুরে পড়েছেন বা ওই কালিয়াচক এলাকায় পড়েছেন, এই আমার বাবু সুরধ্বনি আলিম হয়েছেন শাহিদুর রহমান, আমার মাদ্রাসা থেকে পড়ে, আলহামদুলিল্লাহ। তো এরা জানে ওয়াক্তিয়া মসজিদগুলো এখানকার আপনাদের জুমা মসজিদ থেকে উন্নত। আচ্ছা বাবা বলেন তো, ওয়াক্তিয়া মসজিদে সেইখানকার লোকেদের ঈমান আছে, আপনাদের কি ঈমান নাই? বলেন না মহব্বত আছে? আমরাও ঈমানদার ব্যক্তি। আজকে তার আমি পরিচয়টা নিয়ে যাব আজকে আপনাদের উত্তর দিনাজপুরের মাটি থেকে ইনশাআল্লাহুর রহমান। তো বাবা, আমি বলতেছিলাম, যখন একা আছেন, মনে করেন আপনার হাতে একটি মদের বোতল আছে, আপনি তো রাস্তায়, নিরিবিলি রাস্তায়, ফাঁকা জায়গায় গিয়ে মদটা পান করতে পারেন। মদটা পান করার পূর্বে যদি আপনার খেয়াল চলে আসে, স্মরণ চলে আসে যে এই জায়গাতে আমাকে আমার ভাই দেখতেছে না, আমার বাবা দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার কোন পাড়া প্রতিবেশী দেখতেছে না, আমাকে এখন পর্যন্ত কেউ দৃষ্টিপাত করতেছে না, সবাই তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু যদি সঙ্গে সঙ্গে মনে চলে আসে যে আল্লাহ কখনো ঘুমাই না, আল্লাহকে ঘুম আসে না, আল্লাহ সর্বদা আমাদেরকে দেখতেছে, সে আল্লাহকে দেখা মনে করে যে আমি যে আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, যেই পবিত্র মুখ আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে আমার মুখকে পবিত্র রেখেছিল। বেরাদারান ইসলাম, একটি কথা না বললে আর পারলাম না। যখন মায়ের পেটের কথা আসলো, মায়ের পেটে যখন বাচ্চারা থাকে তো নারীর সঙ্গে নারীর কানেকশন থাকে, তাই তো বাবা? কিন্তু আল্লাহ যদি চাই তো ওই নারীর কানেকশনটা তো মুখের সঙ্গে করতে পারবে, কারণ বাচ্চা প্রসব হওয়ার পরে সে বাচ্চা মুখ
মুখ দিয়ে খাই, কিন্তু পেটে থাকা অবস্থায় নাড়ি দিয়ে খাই। কেন জানেন কি? জানা আছে? আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই যে নারীর সঙ্গে কেন আল্লাহ কানেকশন করেছে। এই বেরাদারের ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মায়ের পেটে আমরা ছিলাম তখন নারীর সঙ্গে নারীর কানেকশন করেছিল, কিন্তু যখন মায়ের পেট থেকে বেরিয়ে গেলাম মুখের সঙ্গে কানেকশন হয়ে গেল, আমরা মুখ দিয়ে খাবার খেতে আরম্ভ করলাম। কিন্তু বেরাদার আজকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, হে রব্বে কায়নাত, হে রব্বুল আলামিন, যখন আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন নারী দিয়ে খাচ্ছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা মুখ দিয়ে কেন খাচ্ছি? বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সত্য বান্দা থাকেন আপনি অটোমেটিক বুঝতে পারবেন। আপনি কোরআন হাদিসের যদি রিসার্চ করেন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুখ দিয়েছে পবিত্র কথা বলার জন্য আর পবিত্র খাবার খাওয়ার জন্য। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের পেটে যে খাবার খাই সেটা আমরা মায়ের মেন্স খাই, মায়ের মাসিক খাই, মায়ের হাইজ খাই। যে হাইজ অপবিত্র জিনিস, সে অপবিত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুখের সঙ্গে কানেকশন করেনি। কারণ আল্লাহ বলে, হে আমার বান্দারে, তুমি জন্ম হওয়ার পরে সেই মুখ দিয়ে আমার পবিত্র নাম নিবে, আমার মেহবুবের নাম নিবে। সেই পবিত্র মুখে আমি তোমার নাপাক খাবার পবিত্র মুখে মায়ের পেটে দেব না। আর দুনিয়ায় আসার পরে সেই মুখকে আল্লাহ আমাদের মায়ের পেটে পবিত্র রেখেছিল, সেই মুখ দিয়ে যদি মদ্যপান করে, সেই মুখ দিয়ে যদি বিপদ করে, সেই মুখ দিয়ে যদি গালি দেয়, সেই মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলে, সেই মুখ দিয়ে যদি চুগলি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হবে না নারাজ হবে? নারাজ হয়ে যাবে। এই বেরাদারের ইসলাম যদি আপনার খেয়ালে চলে আসে, কেউ না দেখতেছে কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, যে আল্লাহ মায়ের পেটে আমার মুখকে পবিত্র রেখেছিল, সেই মুখকে আমি মদ দিয়ে অপবিত্র করবো না। মদের বোতল যদি ছুঁড়ে ফেলে দেন, আল্লাহর ভয়কে যদি অন্তরে রাখে, তবে সেটাই হলো সত্যিকারের আল্লাহর ভয়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর মানুষকে দেখানোর জন্য যে মানুষ দেখে নিবে, মানুষ বুঝে নিবে যে আমি মদ পান করি, তার জন্য লুকিয়ে খেয়ে আসলাম, চুপ করে খেয়ে চলে আসলাম, কিন্তু মানুষের সামনে খাবো না। এটা আল্লাহর ভয় হলো না। আচ্ছা, আল্লাহর ভয় হলে আমাদের কি হবে জানেন? আল্লাহর ভয় যদি আমাদের হয় তো আমাদের ঈমান তাজা হয়ে যাবে। কি হবে? কি হবে? ঈমান তাজা হয়ে যাবে। ঈমানটা কি জিনিস জানেন? বাবা, বাবারে, আপনার মাইক একটু গন্ডগোল করছে রে বাপ, একটু ঠিক রাখেন বাপ, আল্লাহর ওয়াস্তে। মাইক খুবই সুন্দর আছে কিন্তু সেটিং হয়তো ঠিক করতে পারছেন না, তবে আওয়াজটা ভালোই আছে। হ্যাঁ, ঠিক রাখেন, বেশি ঘোরাঘুরি করিয়েন না, তবে ইনশাআল্লাহ ঠিক বাজবে। একটু সাউন্ডটা দিয়ে রাখেন, ভাবিয়ে মাঝে চোখ কেটে যাবে, কাটবে না, একটু সাউন্ডটা দিয়ে রাখেন। বেরাদারের ইসলাম বলতেছিলাম যে ঈমানটা কি জিনিস আপনাদেরকে একটু বলি আমি। আমাদের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচাইতে মূল্যবান যেটি জিনিস সেটি হলো আমাদের ঈমান। কি? ঈমান। ঈমানটা হলো সবচাইতে মূল্যবান জিনিস। আপনাদের গ্রামের মধ্যে যদি কেউ একটা বড় লোক থাকে তো চোর তার বাড়িতে যাবে না ফকিরের বাড়িতে যাবে? চোর কার বাড়িতে যাবে? বড় লোকের বাড়িতে যাবে। তো আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে আদম সন্তানের চিরশত্রু। কার শত্রু? ঈমানদারদের শত্রু। শয়তান হচ্ছে ঈমান চোর। কি চোর? ঈমান চোর। শয়তান হচ্ছে ঈমানের চোর। আর যার কাছে ঈমান থাকে তার কাছে শয়তান যায়। বেরাদারের ইসলাম, আজকে আপনার বড় লোকের বাড়িতে যদি মালপত্র থাকে, সোনা দায়না থাকে, টাকা পয়সা থাকে, সে ব্যবস্থা করে দেয়, সিন্ধুকের মধ্যে ভরে দেয়, বাক্সের মধ্যে ভরে দেয়, এর কারণ চোর যেন চুরি করে নিয়ে যেতে না পারে। কিন্তু আপনার মধ্যে যদি ঈমান থাকে, সেই ঈমানের জন্য আপনি কি সেক্রেটারি রাখবেন? সেই ঈমানকে সুরক্ষিত রাখার জন্য কাকে পাহারাদার রাখবেন? এই বেরাদারের ইসলাম, সেই ঈমানকে যদি সুরক্ষিত রাখতে চান তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনকে ফলো করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসী লোকেরা, আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে দেখে ভয় করলে তোমাদের যখন ঈমান তাজা হয়ে যাবে, ঈমান যখন পুক্ত হয়ে যাবে, সেই ঈমানকে তোমাদেরকে শয়তান থেকে রক্ষা করতে হবে, শয়তান থেকে বাঁচাতে হবে। শয়তান যেন চুরি না করে দেয়, শয়তান যেন তোমার ঈমান নষ্ট না করে দেয়, তার জন্য তুমি ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী যদি হয়ে যাও, ঈমান চুরি করতে পারবে না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
সত্যবাদীদের যদি সঙ্গী হয়ে যাও, ঈমান চুরি করতে পারা যাবে না, চুরি করতে পারবে না। সত্যবাদী কাকে বলে? আল্লাহর ওলিদেরকে সত্যবাদী বলে। এই বেরাদারের ইসলাম, আল্লাহর ওলিদেরকে সত্যবাদী বলে। আল্লাহর ওলি কাকে বলে? এবার শুনে নিন। আল্লাহর ওলি সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমাতুল রিজওয়ানের সম্পর্কে কিছু কথা বলবো মনে করে আমি এই আয়াতখানা ধরলাম, কিন্তু আমার বক্তব্য আরো লম্বা হয়ে যাচ্ছে। আমি পুরোপুরি রাস্তায় চলে আসি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, যার পীর হচ্ছেন হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরতে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কেমন কামিল ওলি ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন, যে তার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, তার জন্য কোনো কিতাবে দেখতে যাওয়ার প্রয়োজন নাই। আপনি চলে যান এইখান থেকে আজমিরের মাটিতে, তার মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে আপনি বুঝে যাবেন যে তার পীর কত কামিল ছিল। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রাহমাতুর রিজওয়ান কেমন কামিল ওলি ছিলেন আর তার পীর কেমন কামিল ওলি ছিলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, নিজে লিখতেছেন, নিজে বলতেছেন যে আমার খাজা উসমান হারুনি এক সময় কি করতেছিলেন, এক সময় বসেছিলেন আর আমরাও বসেছিলাম। এক বৃদ্ধ বাবা চলে আসলেন খাজা উসমান হারুনির কাছে। আসার পরে বলতেছেন, হুজুর খাজা উসমান হারুনি, আমার ছেলে আজকে 40 বছর ধরে আমার ছেলেকে খুঁজে পাওয়া যেতেছে না, আমার ছেলেকে দয়া করে আপনি ফিরিয়ে নিয়ে এসে দেন। হযরতে খাজা উসমান হারুনি চোখটিকে বন্ধ করলেন, তারপরে বলতেছেন সবাই দোয়া করো ইনার ছেলে যেন বাড়ি চলে আসে। দোয়া করতে আরম্ভ করলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি নিজের পীরের কথা বলতেছেন যে দোয়া করো আমার এর বাড়ি এর ছেলে যেন বাড়িতে ফিরে আসে। হযরতে খাজা উসমান হারুনি দোয়া করতেছেন। দোয়া করার পরে দোয়া শেষ করে বলছেন বৃদ্ধ বাবাকে, যাও বাবা তোমার ছেলে বাড়ি চলে এসেছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই বৃদ্ধ বাবা বাড়িতে যাচ্ছেন আর গেটে গিয়ে বাড়িতে যাওয়ার পূর্বে তার গ্রামবাসী তাকে সুসংবাদ দিতেছে যে আপনাকে মোবারক হোক, কারণ আপনার ছেলে 40 বছর পরে আজকে বাড়ি ফিরে এসেছে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই বাপ আর ছেলে দুজনে গলায় মিলে আর চলে এসেছে উসমান হারুনির কাছে। হুজুর উসমান হারুনি ছেলেকে জিজ্ঞেস করছে, বলো বাবা তোমার বাবা মাকে ছেড়ে তুমি 40 বছর ধরে কোথায় গিয়েছিলে? বলে হুজুর আমাকে জিনেরা ধরে নিয়ে গিয়েছিল। কে? জিনেরা ধরে নিয়ে গেছিল। আর বলে জিনেরা ধরে নিয়ে গিয়ে আমাকে একটি নদীর পারে এক জায়গাতে, যাকে জাজিরা বলা হয়, সেই জাজিরাতে জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছিল। আমি দেখলাম যে আমি 40 বছর ধরে সেখানে আছি, কিন্তু হঠাৎ করে আপনার মতো একজন বুজুর্গ যেমনই আমার কাছে পৌঁছিয়েছে আর যেমনই সে নজর দিয়েছে সমস্ত জিঞ্জির ভেঙে গেল। আর সে বুজুর্গ আমাকে হাত ধরে নিয়ে চলে আসলেন নদীর কাছে, এসে বলে চোখ বন্ধ করে দাও। আমি যেমনই চোখ বন্ধ করলাম আমি নদী পার হয়ে গেলাম, আর আমাকে যেমনই ছাড়লেন আমার সামনে আমার বাড়ি এসে উপস্থিত। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর ওলিদের যে পাওয়ার হয়েছে, কোন বলতেছে নিগাহে ইসকে হুই वो तासीर देखी बदल की हुई हजारों की तकदीर देखी। मुहब्बत बलिन सुभान বলে খাজা উসমান হারুনি আজকে তার মুরিদের ছেলেকে চোখ বন্ধ করে নদী পার করিয়ে দিলেন। যদি সত্যিকারের খাজার গোলাম হয়ে থাকেন, যদি সত্যিকারের উসমান হারুনির গোলাম হয়ে থাকেন, তো কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুরো আপনি চোখের পলকে পার হয়ে যাবেন। মুহাব্বত বলিন সুবহান। খাজা উসমান হারুনির মুরিদ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আতায়ে রাসূল আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে উসমান হারুনি আমার নবীর দরবারে পৌঁছিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ মারে তোমার জন্য আমি দোয়া করে দেব। মা সখিনা বাবা তার স্বামীর জন্য দোয়া করতে বলেছে, আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তবে আর 10 মিনিট আমার বক্তব্য শুনে নেন, আমি এবার তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো নাকি বাবা? আর 10 মিনিট খালি খাজা মঈনুদ্দিন চিশতি কিছু কথা আমি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিই। সুবহানাল্লাহ। হযরতে খাজা উসমান হারুনি নিজের মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে নবীর দরবারে উপস্থিত হয়েছে। নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমার মুরিদকে নিয়ে এসেছি হুজুর। আর এদিকে খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছেন, ইয়া বেটা মঈনুদ্দিন চিশতি, আমার নবীকে তুমি সালাম করে দাও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি সালাম করতেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ভিতর থেকে আমার নবী মুস্তাফা উত্তরে দিচ্ছেন, ওয়া আলাইকুম সালাম ইয়া কুতুবুল আকতাব। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ।
আমার নবী বলতেছেন ওয়া আলাইকুম সালাম, এই কুতুবের কুতুব, তুমি কুতুবের কুতুব হবে। বিরাদরান ইসলাম ভবিষ্যৎবাণী আমার নবী মুস্তাফা দিয়ে দিলেন, সেই আতায়ে রাসূল এজন্যই বলা হয়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ঘুমিয়ে আছেন, এই মুহূর্তে স্বপ্ন দেখতেছেন যে আমার রাসূলুল্লাহ বলতেছেন, এ খাজা হিন্দুস্তান চলে যাও। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটা এখানে আমি আপনাদেরকে খুব সুন্দর জটিল কথা বলবো, খুব সুন্দর কথা, যা শুনে বাবা খুব মজা লাগবে। 1 মিনিটের কথা একটু শুনে নেন। বলে খাজা মঈনুদ্দিন চিশতি তুমি চলে যাও হিন্দুস্তানের মাটিতে। হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির ঘুম ভেঙে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হিন্দুস্তান দেখিনি, আমি তো দিল্লির মাটি দেখিনি, আমি তো আজমির দেখিনি, আমি তো বোম্বাই দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দুস্তান যাব কি করে? আমি তো আজমিরের মাটি দেখিনি। বলে ইয়া রাসূলুল্লাহ, কি করে যাব, কি করে যাব? এই টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। আবার ঘুম চলে এসেছে। যেমনই ঘুম আসছে আমার নবী মুস্তাফা তাকে লোকেশন দিয়ে দিচ্ছেন, এ খাজা মঈনুদ্দিন চিশতি এই রাস্তা দিয়ে যাবে, এখান থেকে বাগদাদ যাবে, সেখান থেকে সেইখানে যাবে, সেখান থেকে তুমি হিন্দুস্তানের মাটি পৌঁছিয়ে আজমিরের মাটিতে গিয়ে তোমার বসেরা হবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সেখান থেকে বাগদাদ শরীফ আসলেন। হুজুর গাউসে পাকের সোহবতে থাকলেন, গাউসে পাকের সঙ্গে থাকলেন, গাউসে পাক মামু হয় সম্পর্কে। সেখান থেকে আবার চলে আসলেন হিন্দুস্তানের মাটিতে। একজন নয়, দুইজন নয়, 40 জন নিজের দরবার মুরিদদেরকে নিয়ে আসলেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। 40 জন মুরিদকে নিয়ে আসলেন। আর সে মুরিদ যেমন তেমন নয়, সে মুরিদ কেউ হয়তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, কেউ হয়তো নিজামউদ্দিন আউলিয়া, কেউ হয়তো সিরাজউদ্দিন আখি, এই রকম বড় বড় আল্লাহর ওলি, তার হচ্ছে মুরিদ। বিরাদরান ইসলাম আসলেন তো আসলেন কোথায় আসলেন? যেখানে পৃথ্বীরাজের রাজ ছিল, যেখানে পৃথ্বীরাজের রাজত্ব ছিল, যেই মাটির নাম হচ্ছে আজমিরের মাটি, সেই মাটিতে এসে উপস্থিত হলেন। এই বিরাদরান ইসলাম সেই মাটিতে উপস্থিত হওয়ার পরে হযরতে খাজা পৃথ্বীরাজের জায়গাতে উটকে বসিয়ে দিয়েছেন। হযরতে খাজা কাকে বসিয়েছেন? উটকে বসিয়েছেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে খুব সুন্দর মজার কথা, মহব্বতে আরো বলেন সুবহানাল্লাহ। উটকে বসিয়েছেন, উট বসে আছে। পৃথ্বীরাজের কাছে সংবাদ গিয়েছে, হে পৃথ্বীরাজ রাজা, আপনার দরবারের কাছে কোন ফকির দরবেশ চলে এসেছে, যারা নিজের উটকে আপনার জায়গায় বেঁধে দিয়েছে, উটকে বসিয়ে দিয়েছে। পৃথ্বীরাজ শুনে রাগে রাগান্বিত হয়ে বলে যে তাদেরকে তাড়িয়ে দাও, তাদেরকে ভাগিয়ে দাও। সেখান থেকে তার সিপাহীরা আসলো, বলে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের উটকে উঠিয়ে নিয়ে চলে যান, নচেত আমরা এদেরকে তাড়িয়ে দিতে বাধ্য হব। বিরাদরান ইসলাম খাজা বলতেছেন, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার থাকে, তুমি তাড়িয়ে দাও। সেই সিপাহীগণ কি করলো? উটকে উঠাতে শুরু করলো, উটকে উঠাতে শুরু করলো। কারো ক্ষমতা হলো না, উটকে উঠাতে পারলো না। এই বিরাদরান ইসলাম আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মাটিতে উটকে বসিয়েছিলেন। পৃথ্বীরাজের ক্ষমতা হয়নি সেই উটকে উঠানোর। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দুস্তানের মাটিতে মুসলমানকে বসিয়েছে। কোন রাজা, কোন প্ররাজা, কোন রাজার ক্ষমতা হবে না মুসলমানকে উঠিয়ে ভাগিয়ে দেওয়ার। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যদি খাজার উটকে উঠাতে না পারো, তো খাজার বসানো মুসলমানকে তুমি কি করে উঠিয়ে দেবে? তোমার ক্ষমতা নাই খাজার বসানো মুসলমানকে। যতই যে বলো হিন্দুস্তানের রাজা আমার আজমিরি খাজা হিন্দাল ওলি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই খাজার প্রেমে মাত্র 2-1টি ছন্দ। মহব্বতে একবার বলেন সুবহানাল্লাহ। ছোটে না কবি, যারা পুরুষ লোক তারা আমার সঙ্গে সঙ্গে বলবে, যারা পুরুষ লোক আমার সঙ্গে সঙ্গে বলবে, মহিলারা না। ছোটে না কবি তেরা দামন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। সবাই বলেন, সবাই বলেন, মধুর সুরে বলেন, কারণ আমরা সবাই খাজাকে ভালোবাসি তো, সবাই ভালোবাসি তো। খাজাকে যদি ভালোবাসি তো আজকে খাজার মহব্বতে এই মানকাবাত শরীফ একটা আমার সঙ্গে সঙ্গে অবশ্যই পড়বেন। ছোটে না কভি তেরা দামন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। ছোটে না কভি তেরা দামন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান। है तुझ पे फिदा, है तुझ पे फिदा ये तन मन धन या ख्वाजा मঈनुद्दीन हसन।
हसन छूटे ना कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन। अजमेर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ा फूलों की, चादर में चढ़ा फूलों की। ये सदका करूं, ये सदका करूं तन मन अपना, ये सदका करूं तन मन अपना या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे ना कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन। फरजंद अली हो नूर नबी, महबूब खुदा है बात तेरी, महबूब खुदा है बात तेरी। एक बार दिखा, एक बार दिखा रोज़ा तेरा या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे ना कभी, छूटे ना कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन। ये तुझ पे फिदा ये तन मन धन, है तुझ पे फिदा ये तन मन धन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन